ইরান যুদ্ধের পর হঠাৎ মোদি গোপন বার্তার সঙ্গে থারুরকে রাশিয়ায় কেন পাঠালেন? প্রকাশ্যে আসতেই কেঁপে উঠল সারা পৃথিবী। মোদির ইশারা পেতেই রাশিয়া ঘোষণা করে দিল যে তারা ভারতের হাতে দুটো ব্রহ্মাস্ত্র তুলে দেবে, J-20 ঔদ্ধত্য চুরমার হয়ে যাবে। এমনকি 20 বছরের পুরনো সুখোই 30 MKI কে নিয়ে ভারত এবং রাশিয়া ঠিক কি এক্সপেরিমেন্ট করতে চলেছে, কারণ স্টেলথ জেটও কাঁপছে। আর শত শত কিলোমিটার দূর থেকে মিসাইল এবং স্টেলথ জেটকে ছাই বানিয়ে দেবে যে ব্রহ্মাস্ত্র, তা ভারতকে পাঠাতে চলেছে রাশিয়া। তো কি সেই শীর্ষ গোপন পরিকল্পনা যা ভারতের 272টা ফাইটার জেটকে বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর যোদ্ধা বানাবে? আমেরিকার হুমকি উপেক্ষা করে ভারত রাশিয়া সেই কোন গোপন চুক্তি চূড়ান্ত করছে, জানিয়ে ওয়াশিংটনে তীব্র আলোড়ন। ইরান যুদ্ধের ঠিক পরেই রাশিয়া হঠাৎ ভারতের জন্য নিজের খাজানা কেন খুলে দিল? ভারত ও রাশিয়া কি করতে চলেছে যে বন্ধুত্ব দেখে পৃথিবী স্তম্ভিত? এমন এক মিত্রতা যা সময়ের প্রতিটা পরীক্ষায় প্রমাণিত হয়েছে সফল। এটা সেই কাহিনী ভারত এবং রাশিয়ার অটুট বন্ধুত্বের, যা আবারও প্রমাণ করলো যে যখন দুই প্রকৃত বন্ধু একসঙ্গে দাঁড়ায় তখন পৃথিবীর কোনো শক্তি তাদের নত করতে পারে না। এটা সেই সময়ের কথা যখন ইউক্রেনের প্রান্তরে যুদ্ধের আগুন জ্বলছিল। সমগ্র পশ্চিমী দুনিয়া আমেরিকা থেকে ইউরোপ অবধি রাশিয়ার ওপর স্যাংশনের পাহাড় চাপাচ্ছিল। রাশিয়ার অর্থনীতিকে হাঁটুতে নামানোর জন্য যা যা করা সম্ভব সবই করা হচ্ছিল। মনে হচ্ছিল রাশিয়া সম্পূর্ণ একা হয়ে গেছে, কিন্তু তখন তার একটা বন্ধু পাহাড়ের মতো পাশে দাঁড়িয়ে গেল। সেই বন্ধুর নাম ভারত। হ্যাঁ, আমাদের ভারত। যখন সবাই রাশিয়ার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল তখন ভারত কেবল বন্ধুত্ব রক্ষাই করেনি, বরং রাশিয়ার ডুবে যাওয়া অর্থনীতিতে প্রাণ সঞ্চারও করেছিল। পশ্চিমা দেশগুলোর সব হুমকি, সব চাপকে উপেক্ষা করে ভারত রেকর্ড পরিমাণে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছিল। এটা স্রেফ একটা বাণিজ্যিক লেনদেন ছিল না, এটা ছিল একটা বার্তা সারা পৃথিবীর উদ্দেশ্যে যে ভারত নিজের বিদেশ নীতি নিজের স্বার্থের ভিত্তিতে স্থির করে, বরং কারোর চাপে নয়। আমেরিকার চোখরাঙানি, ইউরোপের কারসাইন দেখানোর ভয় কিছুই কাজে আসেনি। ভারত দৃঢ়তার সঙ্গে রাশিয়ার পাশে দাঁড়ালো, আর এখন সেই বন্ধুত্বের ঋণ শোধ করছে রাশিয়া। বন্ধুত্বের মান রাখছে। খবর আসছে রাশিয়া ভারতকে সেই প্রযুক্তি দিতে চলেছে যা আজকের দিনে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বিধ্বংসী বলে বিবেচিত। বিষয় হচ্ছে স্টেলথ জেটের সেই অদৃশ্য বিমান যা শত্রুর র্যাডারকে ধোঁকা দিয়ে তার ঘরে ঢুকে ধ্বংসযোগ্য চালাতে পারে। বিষয় হচ্ছে হাইপারসনিক মিসাইলের সেই নিখুঁত অস্ত্র যা শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ দ্রুতগতির এবং যা থামানো কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে সম্ভব নয়। কিন্তু এটা সবে শুরু। আসল কাহিনী এখন শুরু হচ্ছে। কয়েক মাস আগে যখন ইরান ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা চলছিল এবং মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ ঘনাচ্ছিল, তখন দিল্লি থেকে একটা গোপন বার্তা নিয়ে একজন বিশেষ দূতকে মস্কোয় পাঠানো হয়েছিল। তিনি আর কেউ নন, বরং কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং প্রাক্তন কূটনীতিক শশী থারুর। প্রধানমন্ত্রী মোদি তাকে একটা অতি গোপন মিশনে রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে দেখা করতে পাঠিয়েছিলেন। এই সাক্ষাৎ সারা বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের অবাক করে দেয়। সকলেই জানতে চেয়েছিল সেই বন্ধ ঘরে ঠিক কি আলোচনা হয়েছিল, কি সেই গোপন বার্তা যা ভারত রাশিয়াকে পাঠিয়েছিল। এবং এখন সেই গোপন বৈঠকের প্রভাব প্রকাশ্যে আসতে শুরু করেছে। রাশিয়ার পক্ষ থেকে ভারতের জন্য 2 বিধ্বংসী যোদ্ধার বড় ঘোষণা করা হয়েছে, যা কোনো যুদ্ধের গতিপথ একদিনে বদলাতে পারে। এই 2 ব্রহ্মাস্ত্রের এক গর্জনেই শত্রুপক্ষ শোকস্তব্ধ হয়ে যাবে। একটার নাম আকাশের তুফান, আর অন্যটা মাটির অজেয় সুরক্ষা দুর্গ। তাহলে কি সেই 2 ব্রহ্মাস্ত্র যাদের গর্জনে আমাদের শত্রুরা কেঁপে উঠবে? আমরা আপনাকে এই বিস্ফোরক খবরের সম্পূর্ণ বিস্তারিত বলবো, তাই ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন এবং সবশেষে এই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখুন। চলুন তাহলে সেই রহস্যের পর্দা উন্মোচন করি যা সারা পৃথিবীকে আলোড়িত করেছে। সেই 2 বিধ্বংসী যোদ্ধা, সেই 2 ব্রহ্মাস্ত্র যাদের কথা বলা হচ্ছিল আর কিছু নয়, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ট্রায়াম্ফ এবং ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড সুখোই 30 ফাইটার জেটের সেই ভয়ঙ্কর আপগ্রেড যা তাকে সুপার সুখোই বানাবে। এটা কোনো সাধারণ ঘোষণা নয়।
ভারতের জাতীয় নিরাপত্তার ইতিহাসের একটা সোনালী অধ্যায়, এমন একটা অধ্যায় যা আমাদের শত্রুদের রাতের ঘুম এবং দিনের স্বস্তি কেড়ে নেবে। প্রথমে বলি সেই সুরক্ষা কভার, সেই অজেয় দুর্গ যার নাম S-400 ট্রায়াম্ফ। রাশিয়া ভারতকে আশ্বস্ত করেছে ইউক্রেন যুদ্ধের কারণে ডেলিভারিতে যে সামান্য বিলম্ব হয়েছিল তা আর থাকবে না। 2026 থেকে 27-এর মধ্যে বাকি দুটো স্কোয়াড্রনের সরবরাহ শেষ হয়ে যাবে। ভারত 2018 সালে রাশিয়ার সঙ্গে প্রায় $5.43 বিলিয়ন চুক্তি করেছিল, যার বিনিময়ে 5টা S-400 ইউনিট কেনার কথা ছিল। আর সেই চুক্তি ভারতীয় মুদ্রায় ছিল প্রায় 400 কোটি টাকা। 3টে ইউনিট ইতিমধ্যেই ভারতে এসে সীমান্তদারদের কার্যকারিতা দেখাচ্ছে। বিশেষত চীনের সীমান্তে অপারেশন সিঁদুরের সময় S-400 এর মোতায়েন প্রমাণ করেছে যে এটা কতটা অপরিহার্য। এর সাফল্যে ভারত এতটাই উৎসাহিত যে দুখানা অতিরিক্ত S-400 ইউনিট কেনার প্রস্তাবও রাশিয়াকে পাঠিয়েছে, অর্থাৎ মোট 7টা S-400 সিস্টেম। এটা ভারতের আক্রমণাত্মক প্রতিরক্ষার স্পষ্ট বার্তা। আর আমরা কেবল আক্রমণের অপেক্ষায় থাকবো না, বরং হামলাকে আকাশেই ছাড়খাড় করব। এটাই হলো নতুন ভারতের নীতি। সরল ভাষায় বুঝুন, এটা স্রেফ একটা মিসাইল নয়, এটা একটা সম্পূর্ণ সুরক্ষা ইকোসিস্টেম, একটা বহুস্তরীয় দুর্গ। সবচেয়ে বাইরের দেওয়াল 600 কিলোমিটার দূর থেকে শত্রুকে শনাক্ত করে, মানে শত্রুর বিমান বা মিসাইল ঘাঁটি থেকে উঠতে না উঠতেই শত শত কিলোমিটার দূরে দিল্লির অপারেটরদের স্ক্রিনে ধরা পড়বে। ঠিক ভিডিও গেমের মতো শত্রু 400 কিলোমিটারের মধ্যে আসা মাত্র S-400 বিভিন্ন রেঞ্জের মিসাইল দিয়ে আক্রমণ শুরু করে। এটা একসঙ্গে 80খানা টার্গেট ট্র্যাক করতে পারে এবং 36টায় একসঙ্গে মিসাইল ছুটতে পারে। হাই স্টেলথ ফাইটার জেট, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল বা ভয়ঙ্কর ড্রোন সবই এর জন্য নিছক টার্গেট। এই S-400 এর মিসাইল 400 কিলোমিটার দূরে গিয়ে আকাশের 30 কিলোমিটার উচ্চতাতেও এক চোখের পলকে শত্রুকে ছাই বানাতে সক্ষম। এটা সেই অদৃশ্য শিকারী যা মাটি থেকে আকাশ শাসন করে। সীমান্তের মোতায়েন মানে শত্রুর পাইলটকে ককপিটে বসার আগে শতবার ভাবতে হবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। S-400 কেবল বাইরের ঢাল। আসল খেলা শুরু হয় যখন আমাদের শিকারী নিজেই আক্রমণে যায়। সেখানেই প্রবেশ ভারতীয় বায়ুসেনার বীর সুখোই 30 MKI। ভারতের কাছে 272টা সুখোই 30 MKI আছে। ডিকেটের পর ডিকেট ধরে আকাশ পাহারার প্রধান শক্তি এগুলো। কিন্তু সময় বদলেছে। ওদিকে চীন J-20 অহংকার দেখাচ্ছে, পাকিস্তান নতুন খেলনা আনছে, তাই আমাদের নির্ভরযোগ্য যোদ্ধাকে আরো বিধ্বংসী এবং আধুনিক করা প্রয়োজন। আর ভারত ও রাশিয়া মিলে সেই মহা মিশনেই নেমেছে। আপগ্রেডের পর এটা শুধু সুখোই 30 থাকবে না, বরং হয়ে যাবে সুপার সুখোই, এমন দানব যার নাম শুনেই শত্রুর বুক কাঁপবে। এটা এত গভীর আপগ্রেড যা প্রায় এক নতুন প্রজন্মের ক্ষমতা দেবে। মনে করুন, পুরনো শক্তিশালী গাড়িতে আধুনিক স্পোর্টস কারের ইঞ্জিন, ব্রেকিং সিস্টেম, কম্পিউটার বসানো হচ্ছে। সুপার সুখোই প্রোগ্রামের প্রাণ হবে নতুন র্যাডার, আধুনিক এসআর র্যাডার, সম্ভবত নাম হবে বিরূপাক্ষ। এটা সেই চোখ যা শত শত কিলোমিটার দূরে মাটি আকাশে বহু টার্গেট দেখতেও, ট্র্যাক করতেও, এমনকি আক্রমণ করতেও পারবে। শত্রুর জ্যামিং ব্যর্থ করে দেবে, অর্থাৎ শত্রু অন্ধ করতে চাইবে আর আমাদের র্যাডারকে উল্টো দেখাবে। এমনকি ককপিটে বসবে বড় টাচ স্ক্রিন, নতুন মিশন কম্পিউটার, আধুনিক অ্যাভিওনিক্স, পাইলটের মনে এবং মেশিনের দূরত্ব প্রায় শেষ। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইটও আপগ্রেড হবে, যা শত্রুর র্যাডারকে অন্ধ, মিসাইলকে বিভ্রান্ত করে বিমানে অদৃশ্য ঢাল বানায়। কিন্তু সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর পরিবর্তন হবে অস্ত্রশস্ত্রে। আপগ্রেডেড সুপার সুখোই সজ্জিত হবে ভারতের দেশীয় ব্রহ্মাস্ত্র নিয়ে। সেক্ষেত্রে কল্পনা করুন, এমন ফাইটার জেট যা বহন করবে বিশ্বের সবচেয়ে দ্রুত সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস NG, এয়ার টু এয়ার অস্ত্র মিসাইল, রুদ্রাম অ্যান্টি রেডিয়েশন মিসাইল। এটা শুধুমাত্র ফাইটার জেট নয়, এটা আকাশ উড়ন্ত দুর্গ, ওয়েপেন ট্র্যাক, শত্রুর ঘাড় ভেঙে দেবে। চীনের J-20 যতই স্টেলথ দাবি করুক, আমাদের 4.5 জেনারেশনের সুপার সুখোই উন্নত র্যাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং বিধ্বংসী অস্ত্র দিয়ে ওদেরকে আকাশেই শিক্ষা দেবে। এই আপগ্রেড বহুদিন ধরে প্রতীক্ষিত সেই সূচনা দেবে, যা স্পষ্ট বার্তা, আমাদের আকাশ সীমার দিকে তাকানোর সাহস করো না। এত কিছু হঠাৎ কেন হচ্ছে? উত্তর লুকিয়ে আছে বিশ্ব কূটনীতির দাবার ছকে। শশী থারুরের রাশিয়া সফর, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, চীনের সঙ্গে সীমান্ত বিরোধ, সবটাই এক সূত্রে বাঁধা। ইউক্রেনে যুদ্ধকালে রাশিয়ার পাশে দাঁড়িয়ে ভারত যে বিনিয়োগ করেছিল তারই ডিভিডেন্ড এখন দিচ্ছে রাশিয়া। রাশিয়াও জানে এশিয়ায় তার একমাত্র প্রকৃত শক্তিশালী বন্ধু। ভারতও বোঝে চীনের মোকাবিলায় রাশিয়ার সঙ্গ কতটা জরুরি। S-400 ডেলিভারি এবং সুপার সুখোই আপগ্রেড কোনো
সাধারণ প্রতিরক্ষা চুক্তি নয়, এটা একটা কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা। আমেরিকা পশ্চিমকে বার্তা, ভারতের নিরাপত্তার অগ্রাধিকারে কোনো ভেটো চলবে না। ভারত কারসার হুমকিকে ভয় পায় না, কিন্তু ভারতের গল্প শুধু কেনা সীমাবদ্ধ নয়, ভারত বানানোর উপরও বিশ্বাস রাখে। আত্মনির্ভর ভারতের প্রতিশ্রুতির প্রমাণ প্রকল্প কুশা বা প্রজেক্ট কুশা। হ্যাঁ, S-400 কেবল ঝলক, আসল ছবি প্রজেক্ট কুশা। এটা ভারতের নিজস্ব লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। দেশীয় ক্ষমতায়ন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হচ্ছে যা S-400 এর সমতুল্য, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভালো, যাকে মোতায়েনের আশা রয়েছে 2028-29 সালে। এর রেঞ্জও 350 থেকে 400 কিলোমিটার। এইটাই হলো নতুন ভারতের আসল শক্তি। আমরা সেরা প্রযুক্তি আনবো এবং সেই থেকেও ভালো আমরা নিজেরা বানাবো। আমাদের নীতি স্পষ্ট, কিনতেও হবে, বানাতেও হবে, যাতে ভবিষ্যতে আর কাউকে নির্ভর করতে না হয়। তো গোটা বিষয়টা নিয়ে আপনার কি মতামত? ভারত রাশিয়ার এই বন্ধুত্ব কি চীন আমেরিকাকে সঠিক জবাব? সুপার সুখোই এবং S-400 যুগল কি ভারতকে করে তুলবে অজেয়? কমেন্টে আপনার ভাবনা অবশ্যই লিখুন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে একজন ভারতীয় হিসেবে গর্বিত হলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় হিন্দ।